এই দুঃখের কষ্টের রাতে আপনারা যারা দূরদূরান্ত থেকে কষ্ট করে আমার এসেছেন, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের সকল বাসনা, সকল আকাঙ্ক্ষা এবং দুঃখ বেদনা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববিদ্যালয়ের অপরিচিত রসিলা যাতে তিনি কবুল করেন, আপনাদেরকে মকুব করেন। আজকে যে দেখতে পাচ্ছি আপনারা আমাদের ছোট ছোট হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা, আমার ভাইয়ের আপনার প্রিয় যারা পার্টির সদস্যরা আপনারা কষ্ট করে এখানে দুঃস্থিতি ভিজে আছে। আজকে এই ব্যাগের রাতে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের এই কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এবং এই যাত্রায়, এই পবিত্র যাত্রায় আমরা একসাথে নেমেছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই পবিত্র যাত্রা ইনশাআল্লাহ মহান মালিকের যে এই পবিত্র গন্তব্য, সেখানে আমরা একসাথে হাতের সাথে হাত মিলে ইনশাআল্লাহ আমরা একসাথে পৌঁছাবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের কষ্ট, বেদনা, দুঃখ এবং আপনাদের পরিবার পরিজনের সকলের বিবাহাত আমি আল্লাহর দরবারে আবার ভিক্ষা চাই। মালিক আপনাদের দুঃখ কষ্ট থেকে যাতে আপনাদের গ্রহণ করে, আপনাদের শক্তি দান করে, মানসিক শক্তি যে তারা রাব্বুল আলামিন দান করে, আত্মিক শক্তি যে তারা রাব্বুল আলামিন আপনাদেরকে দান করে, আমি সেই দোয়া আমি আল্লাহর দরবারে দিতে চাই। এবং যারা সেখানে উপস্থিত রয়েছেন আপনারা যাতে আপনি নিজ বাড়িতে শুভেচ্ছা আমাদের যাতে আপনারা ফেরত যেতে পারেন, সেই দোয়া আল্লাহর দরবারে আমি দরখাস্ত করি। মালিক আপনাদের এই আত্মত্যাগ বৃষ্টিতে ভিজে আজকে রহমতের বৃষ্টি, আল্লাহ রহমত আমাদের জন্য অনেক বড় নিয়ামত। মালিক আমাদের যাতে আমাদের সকল আমাদের প্রার্থনা মালিক আমাদেরকে কবুল করে, আমি সেই দরখাস্ত করি। আমি আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে, আমার প্রান্তীয় ভাই বোনের, আপনারা আমার পরিবার, মালিক আমাদের এক সূত্রে গেঁথে দিয়ে গিয়েছে। দুনিয়ার যেই প্রান্তে যান না কেন, কেউ সাউথ আফ্রিকা, কেউ আমেরিকা, কেউ লন্ডন, দুনিয়ার যেই প্রান্তে থাকেন না কেন, আমার আপনার আত্মার বন্ধন এটা চিরকাল সাহিত্যে থাকবে। তারা যদি কথাটা সবসময় আমাদের বলবো। আমিও যখন বিদেশে ছিলাম, প্রায় 7 বছরের মতো লন্ডনে ছিলাম, তখন ট্রেনে চলাচল, যখন ট্রেন স্টেশনে বসে থাকতাম, সবকিছু ভালো ছিল, আবহাওয়া ভালো ছিল, উন্নত মানের দেশ, কিন্তু মনের ভিতরে একটা আত্মতৃপ্তির একটা অভাব কাজ করতো, একটা অপূর্ণতা কাজ করতো। এবং যে পূর্ণতাটা আসতে পারে, সেই পূর্ণতা পৃথিবীতে কোথাও কোনো জায়গায় আমাদের নেই। আপনারা আমাদের সম্ভব, আপনারা আমাদের ভবিষ্যৎ, আপনারা আমাদের দায়িত্বের স্থান। আপনাদের জন্য যাতে করতে পারি, কিছু করতে পারি, দেশের মানুষের জন্য যাতে কিছু করতে পারি, এই দোয়া আমি আপনাদেরকে সামনে রেখে আমার দাদা হুজুরের এই দীর্ঘ সংগ্রামের, দীর্ঘ লড়াইয়ে, জীবন রক্ষায় যে আত্মত্যাগ করেছেন, এই বিনিময় হলেও আমি আল্লাহর দরবারে বিশ্বাস করা গেছে এই জাতির জন্য, এই দেশের জন্য, মুসলিম উম্মার জন্য যাতে আমরা করতে পারি। আমাদের এছাড়া অন্য কোনো চাওয়া পাওয়া কিছু নেই। আমরা দেশের মানুষের জন্য খেদমত করতে চাই, যাকে সেই একই প্রতিজ্ঞাবদ্ধ। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ হোক কাল হোক ইনশাআল্লাহ আপনাদের সেই খোদাই শক্তির মাধ্যমে সেই সোনালী মুকুর আপনাদের মাধ্যমে আপনারা শক্ত থাকবেন, মজবুত থাকবেন, যত ভালো মজবুত থাকবেন না কেন আপনার ইমানের জায়গায় আপনারা শক্ত থাকবেন। গভীরতম অন্ধকার প্রবর্ষ থেকে মালিক আপনাদেরকে উদ্ধার করে নিয়ে আসবেন। যত অন্ধকার করতে থাকে ওরা যদি ইমানের জায়গায় মজবুত থাকতে পারেন, আমি বিশ্বাস করি, আমি আমার নিজ জীবন দশায় আমি নিজে উপভোগ করেছি। আপনার সরজমিনে রাত সাক্ষী থাকবে, যেখানে মনে হচ্ছিল একদম অন্ধকার, সেখান থেকে মালিক আপনাদেরকে উদ্ধার করেন না, আবার করবে, হাজারো বার করবে ইনশাআল্লাহ। সত্যের পথে থাকবেন, মানুষের হক মানবেন না, মানুষের অর্থ আত্মসাৎ করবেন না, কোন ধরনের জালিয়াতির সাথে সম্পৃক্ত থাকবেন না, অন্যায় অবিচার কোনো বিদ্যাসিত করবেন না। মালিক আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, আপনারা সবাই সুস্থ থাকেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা আমাদের এবং আমার পরিবার সবার জন্য আপনারা দোয়া করবেন। এই বন্ধন, এই পবিত্র বন্ধন যাতে দীর্ঘায়ু হয় এবং ইনশাআল্লাহ আজকের এই রাতে বিশ্বনী হাজার পরিস্থিতিতে যাতে আমরা প্রতিদিন যাতে আমরা স্মরণ করতে পারি, 365 দিন 24 ঘন্টা যাতে আমরা স্মরণ করতে পারি। কিনা আত্মত্যাগের বিনিময় যাতে আল্লাহ রাব্বুল আলামিন সে আমাদের ইমানি বল, ইমানি চেতনা যাতে আমাদেরকে দান করে।
তেনার সমস্ত স্বপ্ন অক্ষরে অক্ষরে যাতে আমরা বাস্তবায়িত করতে পারি ইনশাআল্লাহ। আপনারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ। মালিকের কাছে রব্বুল আলামিনের দরবারে আপনারা সকলে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ, এই মহান স্বপ্ন, এই মহান দায়িত্ব আপনারা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করবেন। মালিক আপনাদের সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ। রান্না